দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি গ্রাম বাংলার সেই মাঠে। দূর শহর কলকাতা থেকে আমরা এসেছি পিকনিক করব বলে। তবে পিকনিকের মনোরম পরিবেশ, গ্রাম বাংলার মাঠ, এর ঊর্ধ্বে কিছু নেই। তাই আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি। তো বন্ধু, তোমরা দেখো, আনন্দ করো, সরষেগুলো গোনার চেষ্টা করো। আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি, তাই ক্যামেরা বন্দি করেছি, পারছি না বলে তাই তোমাদের সামনে উপস্থাপন করছি। এই ছাগলের বিচি ধরতে যাচ্ছে, ছাগলের বিচি ধরতে। ইয়ো, এই জায়গাটার নাম শাসন। তো তোমরা নিজেরাও আসতে পারো পিকনিকের জন্য এই জায়গাটাতে। খড়িবাড়ি। আমি ডিটেলসটা পুরো ভিডিওটার মধ্যে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশানে। তো তোমরা কিভাবে আসবে না আসবে, কি করবে, কোথা থেকে কারেন্টের লাইন নেবে, সমস্ত কিছু আমি ডিটেলসটা দিয়ে দেবো। আর ভিডিওটা অবশ্যই দেখতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো। বন্ধু তাড়াতাড়ি চলো, আমাদের দুই বন্ধু কলা বাগানের ভেতরে ঢুকেছে এই সকালবেলাতে। চা বিস্কুট খেয়েছে বাড়ি থেকে, কি করছে চলো আগে দেখা যাক। ঝিকঝিক ঝিকঝিক করে নেচে নিচ্ছে, কিন্তু গান নেই, কোনো মিউজিক নেই, সবাই এমনি নাচছে। লেটস গো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 5-12 কলিজা। আজকে একটা পিকনিক আছে, পিকনিকটা হচ্ছে শাসনে। তো এখন বাজে সকাল 6টায়, এখনই আমরা বেরোবো। তো গ্রুপ মিলেই পিকনিকটা হবে, প্রচণ্ড পরিমাণে মজা হবে। চলো যেতে যেতে বাদবাকিটা কথা হবে, আর সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন বেরোনো যাক, রাস্তায় বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। শীতের মৌসুম আর পিকনিক করবো না সেটা তো হয় না। তো চলো, খুব মজা হবে, তোমরা সাথে থেকো। বাড়ির বাইরে বেরিয়ে পড়েছি, আকাশটার দিকে দেখো, পুরো কুয়াশা ভর্তি, চারিদিকে কুয়াশা আর কুয়াশা। গাড়িতে উঠে পড়লাম। এটা হচ্ছে শ্রীরামপুর আড়তের সকাল 6টার দৃশ্য। চারিদিকে লোকজন বহু রকমের মাছ কিনতে আসে শ্রীরামপুর আড়তে। তো এখন আমরা স্টেশনের তলাতে ঢুকছি, ডান দিকেই টকিজ সিনেমা হল। স্টেশনের তলাতে ঢোকা যাক। আমাদের ডেস্টিনেশন হবে বারাসাত শাসন, ওইখানেই পিকনিক করতে যাব। সকাল 6টার সময় শ্রীরামপুর টিকিট কাউন্টারের দৃশ্যটা দেখো। এখন আমরা যাব ঘাটের দিকে, লেফট সাইডটা নিয়ে নেব। শ্রীরামপুর আড়তের সামনে যেই দৃশ্যটা দেখলাম সেটা দেখে মনে হলো অনেক বেলা হয়ে গেছে, কিন্তু সকাল 6টাই বাজে। ঠিক তার বিপরীত দৃশ্যটা দেখলাম ধুপিঘাটের সামনে এসে, যেটা মার্কেট প্লেসের সঙ্গে অ্যাড হচ্ছে। শ্রীরামপুর মার্কেটে পুরো ফাঁকা, নিস্তব্ধ, কয়েকটা লোক মাত্র দেখা যাচ্ছে যারা কাজের ব্যস্ততায় বেরিয়েছে। আমরা এখন ধুপিঘাটের সামনে যাচ্ছি, ধুপিঘাটে যাব, টিকিট কাটবো। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখান থেকে আমি আর দাদাই বেরিয়েছিলাম, বাদ বাকি লোকেদের সাথে ওইখানে গিয়ে দেখা হবে। তো গঙ্গার এপার থেকে ওপারের দৃশ্য কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু দুটো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে সেটা দেখতে পাচ্ছি। দাদাকেও ভেতরে দেখা যাচ্ছে। এবার হাঁটতে হাঁটতে চললাম লঞ্চের দিকে, লঞ্চে ওঠা যাক। আমরা শ্রীরামপুর ফেরিঘাটকে টাটা জানিয়ে ব্যারাকপুর ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। গঙ্গার দৃশ্যটা একবার দেখো, চারিদিকে পুরো কুয়াশায় ঢাকা। নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত কিচ্ছু দেখা যাচ্ছে না। জলটা দেখো কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে গঙ্গাসাগর মেলায় যাচ্ছে। আমরা ফেরি থেকে নেমে পড়েছি। ছোদ্দা ভাই লাল পঙ্খিকে নিয়ে টুকটুক করে এগিয়ে যাচ্ছে, আমিও তার পেছনে ভিডিও করতে করতে টুকটুক করে এগোচ্ছি। ও দাদা সাইড দিন, চেপে যান চেপে যান, একটু চেপে যান, আমাকে ভিডিও করতে দিন। ব্যারাকপুর ফেরি থেকে নেমে লাল পঙ্খিতে চেপে আমাদের গন্তব্যস্থল পরিবারী শাসনের দিকে এগিয়ে চললাম। আমরা হেলা বটতলার সামনে পৌঁছে গেছি। এখান থেকে ডান দিকটা আমরা নিয়ে নেবো, ডান দিকটা নিয়েই সামনের বাদিকটা নেব। বাদিকটা নিলেই হচ্ছে বারাসাত ব্রিজ। তো এখন বারাসাত ব্রিজের ওপরে ওঠা যাক। ধর্ম যার যার, বড় মা সবার। তো এখানে আসবো, বড় মাকে দর্শন করব না সেটা তো আর কখনো হয় না, তাই বড় মার দর্শনটা করে মনটাকে চাঙ্গা করে তারপর আমরা এগোলাম। পিকনিকে যাওয়ার পথে কিছু শশাও কিনে নিলাম। আমার মন অনেক বড়, তাই 4জনকে গাড়িতে চাপালাম। কমেন্ট বক্সে জানাও তোমরা কেউ চাপবে কিনা, তাহলে তক্তা পেতে তোমাদেরকেও চাপিয়ে নেব। গাইস, আমরা প্রায় চলেই এসেছি। তোমরা যারা আসবে, যারা কলকাতার দিক থেকে আসবে, তোমরা মধ্যমগ্রাম রোডটা নিয়ে নেবে। মধ্যমগ্রাম রোড ধরে যশোর রোডটা ধরবে। তো যশোর রোডটা ধরার পরে
এখানে গোলাবাড়ি বলে একটা জায়গা আছে, কাউকে জিজ্ঞেস করলে তোমাদের ইজিলিভাবে বলে দেবে। এই গোলাবাড়ির সামনে দেখো রসরাস বলে একটা দোকান আছে, ওই দোকানের রাইট সাইডটা নিয়ে নেবো। এখান থেকে একটুখানি এগোলে জাস্ট 3-4 পা এগোলেই তোমরা দেখতে পাবে এখানে বোর্ড লাগানো রয়েছে গোলাবাড়ি বলে। আমি বোর্ডটাও তুলেছি, বোর্ডটাও তোমাদেরকে দেখাবো, একটুখানি ওয়েট করো, তোমরা বোর্ডটা দেখতে পাবে। এই হলো সেই গোলাবাড়ির বোর্ড। তো এখান থেকে আর মোটামুটি 10 মিনিট লাগবে আমাদের। গোলাবাড়ি থেকে আমরা এগিয়ে পড়লাম, চারিদিকের ভিউটা দেখো অসাধারণ লাগছে। দুদিকেই কিন্তু তোমরা ভাববে না এগুলো পুকুর বা দিঘি বা অন্য কিছু, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ভেরি, যেখানে হচ্ছে চাষিরা মাছ চাষ করে আর জেলেরা সেই মাছ ধরে নিয়ে খড়িবাড়ি বলে একটা আড়ত আছে, ওইখানে গিয়ে ওরা সমস্ত কিছু এই মাছগুলো বিক্রি হয়ে করে। আর এইভাবেই তারা জীবিকা অর্জন করছে, তাদের পেট চালাচ্ছে। তো চারিদিকের ভিউটা তোমরা দেখো, তোমাদেরও ভিউটা ভালো লাগবে। তোমরা অবশ্যই একবার এসো এই জায়গাটায় পিকনিক করতে, যে কেউ আসতে পারো, এখানে পিকনিক করতে পারো। এখানে পিকনিক করতে আসলে কেউ কোনো বাধা দেয় না, কিন্তু অপরিষ্কার কোনো কিছুই করবে না, ওই পরিষ্কারভাবে জায়গাটাকে রেখে যাবে। আর এখানে আশেপাশে ছোটোখাটো বাড়ি রয়েছে, তাদের সাথে কথা বললে তোমরা কারেন্টের জোগাড়ও করে নিতে পারবে। তোমরা কারেন্টের লাইনের মাধ্যমে তোমরা লাইট, তারপর হচ্ছে বক্সও তোমরা চালাতে পারবে। তো দুদিকেই এই দিঘিগুলো দেখতে 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 যাচ্ছি, ভিউগুলো তোমরা দেখতে থাকো, জাস্ট অসাধারণ লাগছে। আর সামনেই আমাদের বান্দা যাচ্ছে, এই ছোটো খাল ব্রিজও চলে এসছে, এর বাদিকটা আমরা নিয়ে নেব। তোমরাও বাদিক নিতে পারো, ডান দিকেও পিকনিক স্পট রয়েছে, ডান দিকেও তোমরা পিকনিক করতে পারো, বাদিকেও পিকনিক করতে পারো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পুরোপুরি একটা গ্রাম। আর একটুখানি কেগুলো আমাদের পিকনিক স্পট চলেই এসছে, তোমাদেরও পিকনিক স্পটটা দেখাবো। এই দেখো হুল্লে, হি হি, আমাদের পিকনিক স্পট চলে এসছে, চলো ভেতরে ঢোকা যাক। আহা গো, চেয়ার টেবিল সব উল্টে পড়ে রয়েছে, পিকনিক করার আগেই সব উল্টেই যাচ্ছে, তাহলে পিকনিক করার পরে কি হবে? সবাই আবার কি খাচ্ছে? এ তো সিঙ্গাড়া মুড়ি খাওয়া শুরু করেছে। আমাদের জন্য কি কিছু রেখেছো, নাকি সবই নিজেদের পেটে ঢুকিয়ে নিয়েছো? হ্যালো গাইস, পৌঁছে গেছি পিকনিক স্পটে শাসনে। তো এখন কি করব না করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদেরকে টোটালটাই দেখাবো। চলো দেখানো যাক সবাই এখন কি করছে না করছে। বাপিদা এখন মাছ ধুতে গেছে, তো বাপিদার মাছ ধোয়া দেখাবো। বাপিদার কাতলা মাছের সাইজ দেখো, কাতলা মাছের সাইজ। আর তোমার কি এই কই বলদা, হ্যাঁ গলদার সাইজ এই যে কাতলা মাছ ধোয়া হচ্ছে। আর গলদা মাছের সাইজ দেখে নাও, কত করে নিয়েছে বাপিদা? 750 750 করে নিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় সাইজ, এক একটা মোটামুটি 200-250 গ্রাম ওজন হবে। 200-250 গ্রাম হবে। আর কাতলাটা মোটামুটি 8 কিলো, 1 পিস, মানে একটা যে গোটা কাতলা 1 কিলো, মানে 8 কিলো। আমি একটু ধরো না ঠিক না, কোন লাভই হবে না। মাছ ধরাটা হয়ে গেলে কি বলতে ঝামেলাটা মিটে যাবে। তুই ওখানে আলু পেঁয়াজ ছেড়ে ওটা আমাদের পিকনিক স্পট, ওই জায়গাটা দেখতেই পাচ্ছ তোমরা, ছাতা ফাতা দিয়ে ঘিরে টিরে রেখেছে। এখন সকালে ব্রেকফাস্ট রান্নার জন্য সমস্ত কিছু প্রিপারেশন নেওয়া হচ্ছে। আশেপাশটা তোমরা দেখে নাও একবার, সুন্দর এলাকা, মানে ভেরি সুন্দর এলাকা। চারিদিকে ছোট ছোট ভেরি করে এখানে প্রচুর পরিমাণে মাছের চাষ হয়। তোমরা এখানে পিকনিকের জন্য অবশ্যই আসতে পারো, খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, তোমাদের সকলেরই ভালো লাগবে। আমাদের গলদা চিংড়ি মাছ ধোয়া হচ্ছে, দেখে নাও বন্ধুরা সবাই। কাতলা মাছ ধুয়ে ফ্রেশ করে এখানটায় রেডি করে রেখে দিয়েছে। এখানে মোটামুটি 5 কেজির 5-7 কেজির ওপরে কাতলা মাছ হবে, আর চিংড়ি মাছ আছে 6 কেজির কাছাকাছি। এখন খাসির মাংস ধুতে চলে এসেছি বন্ধুরা, তোমরা সবাই দেখো এখানে মোটামুটি 12 থেকে 13 কেজি মাংস হবে, টোটালটাই মাংসটা ধোয়া হবে। আমার সাথে সাথ দিচ্ছে, তোমার নাম কি? আজিজুল হক। হ্যাঁ, আজিজুল হক। আজিজুল হক। তো মাংসটা ধুয়ে টুয়ে নিই, তারপরে দেখাচ্ছি আমরা কি করছি না করছি, টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তোমরা যারা যারা অংশগ্রহণ করতে চাও চলে আসো বন্ধুরা। হ্যাঁ, আমরা দুই ভাই মিলে খাসির মাংস বয়ে বয়ে এখন নিয়ে যাচ্ছি পিকনিক স্পটে, ধোয়া হয়ে গেছে, তো এখন নিয়ে যাই। প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে, সেই কারণের জন্য আমাদের রশিদ ভাই, জাকির ভাই এখানে ত্রিপল টানাচ্ছে রান্না বান্না করার জন্য। গ্যাস জ্বালানো হয়েছিল কিন্তু এতটাই হাওয়ার প্রেসার গ্যাস নিভিয়ে দিচ্ছে বারবার, সেই কারণে এই ত্রিপলটা এখানে টানানো হয়েছে।
এখানে রান্নার প্রিপারেশন, সকালে ব্রেকফাস্টে আলুর তরকারি, সোয়াবিন। কারেন্ট নেই বলে এই বেলুনি দিয়ে আদা রসুন থেতো করা হয়েছে বালতির মধ্যে, যেটা করেছে একমাত্র বাপিদা। তো এখানে লঙ্কা ছাড়ানো হচ্ছে, কেউ পেঁয়াজ ছাড়াচ্ছে। আমাদের দাদু আমাদের খুব হাসায়, তো তিনি এখন পেঁয়াজ ছুলছে। এখানে টাকলা কাকা হ্যালো হ্যালো করছে রসুন ছুলে। হয়ে গেছে তোমার মাংস কাটা? তো এখানে ইনি মাংস কাটছিলেন, কিন্তু মাংসের বটি নিয়ে নিয়েছে। আমাদের সকালে ব্রেকফাস্টের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজা তোলা হচ্ছে। আলুর সাথে কিছু লঙ্কাও ভেজেছিল এই দাদা। তো এখন আলু তোলা হচ্ছে, দেখো। আবার আলু দেওয়া হবে আলু ভাজার জন্য। আনন্দ হবে। আমাদের পুরো পিকনিক স্পটটা দেখে নাও, তোমরাও এখানে পিকনিক করতে আসতে পারো। চারিদিকে খালি ফেরি আর ফেরি। এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়, যেমন কাতলা, রুই, চিংড়ি, পার্শে, এই ধরনের মাছগুলো এখানে চাষ হয়। চারিদিকেই ফেরি রয়েছে। সব থেকে সুন্দর লাগছে এই গাছটা, যেটা দেখো মাঝখানে ফেরি আর তার পাশ দিয়ে গাছটা হয়েছে। অনেক দিনের পুরনো গাছ, দেখলেই বোঝা যাচ্ছে। তো সেই মনে হচ্ছে আমরা ছোটবেলায় আঁকিঝুঁকি করতাম না আর্ট পেপারের ওপরে, ঠিক সেরকম সিনারি এই জায়গাটা মনে হচ্ছে। এখানে কিছু লোক দাঁড়িয়ে আছে, এরা ফেরি দেখাশোনা করে। আর এখানে কিছু ঘরও আছে, এরকম ছোট ছোট কুড়ে ঘর টাইপের দেখা যাচ্ছে। তো ওর ভেতরে লোকেরা থাকে, রাতের বেলায় এই ফেরিগুলোকে পাহারা দেয়। টোটালটাই তাদের দায়িত্বের ওপরে থাকে। কিছু খেজুর গাছও আছে, এই যে খেজুর গাছ। আমাদের মোড়ক দাদা হাত দেখাচ্ছে, দুটো আঙুল। চলো আবার কিছুক্ষণ বাদে দেখা হচ্ছে। এই গৌতমদার আজীবনকাল কোনো কাজে থাকে না, খাবার টাইমে আসবে, এসে এখানে দাঁড়িয়ে থাকবে, আড্ডা মারবে, দুটো বড় বড় বক্তৃতা দেবে আর বাড়ি চলে যাবে। এই আমাদের বাপিদার বাপিদার টাকা পাকা দাড়ি ছাদ। এই পাকা দাড়িটা ভাবছিলাম যে এটা কাটতে বলছিলাম, তো কাটেনি। আর দাঁতে ধার দিয়েছে মাংসটা খাবে বলে। এই তো দত্ত এসে গেছে। এখন হচ্ছে আমাদের সোয়াবিন ভাজা। পুরো সোয়াবিনটা একবারে দিয়ে দিয়েছো নাকি? পুরো সোয়াবিনটাই একবারে দিয়ে দিয়েছে, পুরো সোয়াবিনটাই ভাজা হচ্ছে। কড়া সোয়াবিন জিনিসটা ভাজা হচ্ছে। এটা কি পুরো কড়া করে ভাজবে? তরকারি চাপিয়ে দিয়েছে ব্রেকফাস্টের জন্য, সোয়াবিন আলু তরকারি, তার সাথে রয়েছে গরম গরম লুচি। তরকারি প্রায় শেষের মুহূর্তে এখন কষানোর জন্য দিয়েছে, কষানোটা হয়ে যাক, তারপর তোমাদেরকে ডিটেলসটা দেখাবো। কেমন হয়েছে খেয়েও বলবো। তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসো, অ্যাটেন্ড করতে পারো আমাদের পিকনিকে। আর এখানে দত্তদা ময়দা মাখাচ্ছে। ময়দা চিকেন লেগ পিস, ময়দা মাখানো প্রায় হয়েই গেছে। বাপিদা আমাদের লুচি বেলছে, লুচি বেলা শুরু হয়ে গেছে। তো বাপিদা একটু মুখটা দেখিয়ে দাও। এ বাপিদা মুখটা দেখাও। এ বাপিদা লুচি বেলতে পারছে না গো, টাকলা বাপিদা। এইবার দাড়ি পাকা দাড়ি রুটি বেলছে। সিগারেটটা দেবো নাকি? সিগারেটটা দেবো নাকি? না সিগারেট গরম গরম তেলে একেবারে লুচি ছাড়া শুরু। লুচিগুলো বেশ ভালো ফুলছে কিন্তু। ভাজতে পারো। দাদা গলদা চিংড়ি মাছ কাটছে। একটু হাই বলে দাও। হাই হাই। চিংড়ি, চিকেন লেগ পিস। মাংস ধোয়ার জন্য জল ঢালা হলো। এটা মুরগির মাংস, মোটামুটি 7-8 কেজি মুরগির মাংস হবে। পুরোটাই দত্তদা ধোবে। দত্তদা মাংস ধোয়া শুরু করে দিয়েছে। সব টিফিন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে।
কি স্যার কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এরকম যেন টিফিনটা প্রত্যেক বছর যেন এসে করতে পারি, খেতে পারি, আনন্দ করতে পারি। কটা খেলি রঘু এখন আপাতত? 3টে, আরো 10টা খেতে হবে, 13টা কর। बोलिए साहब जी कैसा हुआ रान्ना बन्ना? बहुत बढ़िया। तो 2 पीस लीजिए, खाइए। দাদু কেমন হয়েছে? মস্ত। তরকারিটা ভালো হয়েছে। কেমন হয়েছে? খুব সুন্দর। তো বুঝতেই পারছো আমাদের টিফিন খুব সুন্দর রান্না করেছে আমাদের রাধুনি দাদা। এখন এখানে লেচি কাটা হচ্ছে, লুচিও এখানে ভাজা হচ্ছে। এ বাপিদা দাও, খেতে দাও। খাবার টাবার দেবে না নাকি? আচ্ছা, তো তরকারিটা একটু দেখিয়ে দি, আমাদের সোয়াবিনের তরকারিটা। সোয়াবিন আলুর তরকারি, লুচি গরম গরম লুচি ছাড়া হচ্ছে। দ্বিতীয় রাউন্ড চলছে, কিন্তু প্রোডাকশন দিতে পারছে না সকালেতে। ঠিক, লুচি ভাজা হচ্ছে। দত্তদা খাওয়া দাওয়া চালু করে দিয়েছে। কি খাচ্ছে? লুচি আলু সোয়াবিনের তরকারি। কেমন হয়েছে রান্না? অসম। চিকেন পকোড়ার জন্য মাংসটাকে ম্যাগনেট করে চালের গুঁড়ো, কি কি দিয়েছো? চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সোডা, আর জিরে, ধনের গুঁড়ো, গরম মশলা, মিট মশলা, ঠিক গোলমরিচের আছে। গুঁড়ো, আর ভিনিগার। ভিনেগার, ধনে পাতা মিক্স। এবার তেলে ভাজবো। আর চিকেনটা কে বলবে? আমাদের পকোড়া ভাজা প্রায় শুরু। যে যার পকোড়া নিয়ে আমারও ব্যাস ঠিক আছে। পিকনিক স্পটে গাইস দেখো এখানে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা শুরু হয়ে গেছে। গরম গরম তেলে কাঁচা কাঁচা মাছ দিচ্ছি আর ফ্রাই হচ্ছে। আর এদিকে খাওয়াও শুরু হয়ে গেছে প্রায় মাছ ভাজা। মাছের মাথাগুলো দেখো গাইস, এখন কাতলা মাছের মাথা দিয়ে ডাল রান্না হবে, তার জন্য ফোড়ন দেবে। ফোড়ন দেওয়ার জন্য আপাতত আমি দেখতে পাচ্ছি জিরে, মৌরি, মিষ্টি মৌরি, আর এখানে হয়তো গরম মশলা এই আছে, আর এদিকে মাছের মাথাগুলো আছে। টোটালটাই ফোড়ন দেবে। ফোড়নটা দেখো, তেলটা গরম হচ্ছে, তেলটা আবার মাঝে মধ্যে ফুটছে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দাও। এখন শুকনো লঙ্কা দিয়ে দিই। জিরেটা দিয়ে দিল, জিরে। এখন একটু কিছুটা গরম মশলা আর দারচিনি ওর মধ্যে দিয়ে দিল। এখানে ডাল রান্না হোক। এখানে গলদা চিংড়িগুলোকে ভেজে রেখে দিয়েছে, দেখে নাও সবাই। আর শ্রদ্ধা ভাই এখানে খাসির মাংস রান্না করছে, সবে কষতে দিয়েছে, খাসির মাংসটা কষছে। পুরো কষা হয়ে গেলে রান্না করার পরে তোমাদের দেখাচ্ছি। হঠাৎ করে দাদা সরে গেল, পলাশদা চলে এলো মাংস রান্না করতে। ওই বলে না সব কাজ শেষ হয়ে যাওয়ার পর একটুখানি খুন্তি নাড়ানো, পলাশদা ওই কাজটাই করতে এসছে। পলাশদা একটু তাকাও, একটু হাসো। এদিকে তাকিয়ে আছি, প্রথম থেকে আছি, কিন্তু এখন একটুখানি, একটু আগে একখানা দামি কাজ করতে গেছিল, ওই কাজটা করে আসার পরে এখন পলাশদা খুন্তি নাড়াচ্ছে। বেশ ভালো নাড়াতে পারে পলাশদা খুন্তি। এইবার সাজানদা এসছে, মানে সবার শেষে একবার করে সবাই আসছে খুন্তি নাড়াতে।
আর কিছু করুক আর নাই করুক, খুন্তি নাড়ানোর জন্য আছে। সাজান দা একবার মুখে হাসি। হ্যাঁ চলো এলাম দাদা। ফোড়ন দেওয়ার পরে ডালটা খুলে দিয়েছে, এবার মাছের মাথাগুলো এর মধ্যে দেবে, তারপর ফোটাবে। টোটালটাই তোমাদের দেখাবো, তোমরা সাথে থেকো। চলো আবার পরে দেখা হচ্ছে। সবাই একটু খুন্তি নাড়িয়ে গেল, আমি আর খুন্তি নাড়াবো না তা তো হয় না, তাই আমি একটুখানি নাড়িয়ে নিলাম খুন্তিটা। চিংড়ি মাছ রান্না শুরু হয়ে গেছে, চিংড়ি মাছ কষা করবে। পেঁয়াজ কেটে রেখেছে, পেঁয়াজ টমেটোর মধ্যে রয়েছে, বালতিতেও কিছু চিংড়ি রয়েছে, ওটা ভেজে রেখেছে। আর এখানে রান্না শুরু হয়ে গেছে, আর আমাদের মটন কষাও প্রায় কমপ্লিট। শ্রদ্ধা ভাই পুরো রান্নাটার দায়িত্ব নিয়ে সমস্ত কিছু রান্না বান্না কাটাকুটি সমস্ত কিছু করেছে। রান্নার কালারটা কেমন হয়েছে সবাই কিন্তু একবার কমেন্ট করে জানিও। হঠাৎ করে আমার মাথার তারটা কেটে গেছিলো, তাই আমি একটু কেতাবাজি মেরে নিলাম। চমলক কেতাবাজিটা কেমন লেগেছে জানাবে কিন্তু। রান্নাবান্না যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটুখানি আশেপাশে গ্রামটা ঘুরিয়ে তোমাদেরকে দেখানো যাক। চাষের জমি, শস্য চাষ, আলু চাষ সমস্ত কিছু দেখাবো, তোমরা সাথে থাকো। দেখো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগছে একবার হলেও কিন্তু তোমরা জানাবে। আর তোমাদের অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গাইস, আমরা এসেছি সর্ষে খেতে, চাষবাস করে এখানে। কিরে কি করছিস রে তোরা এখানে? এই তো ঘুরছি, খুব সুন্দর জায়গা। দাঁড়া দাঁড়া, লুকিয়ে লুকিয়ে সিগারেট খাওয়াচ্ছে, বাড়ির লোককে বলবো। দাঁড়া, এ মা তাই বলো না, একদম বলো না। ব্যবসা শেষ। বন্ধুরা দেখো, একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে স্যালো। এটার মাধ্যমে এই চাষের জায়গাগুলোতে জল টল দেয়। বহুদিন পরে স্যালোটা দেখতে পেলাম, তাই আজকে তোমাদের সামনে উপস্থাপন করলাম। আমাদের চাষ নেই বলে স্যালোটা দেখতে পাই না, তাই দূর থেকে আসলাম স্যালো দেখার জন্য। অনেক পয়সা খরচা করে, তবে ট্রেনের টিকিট পাইনি, হাউসফুল টিকিট নিয়ে বেরিয়ে চলে এসছে। আপনারা দেখুন আর মজা করুন। স্যালোটার পাশে যে সর্ষে ক্ষেতটা আছে, স্যালোর রসে দারুণ সর্ষে ফুল উঠেছে। এই ক্ষেতে জল দিতে হয়, স্যালোটা পাশে থাকার জন্য চাষিটা খুব ইন্টারেস্টিং। এই ছাগলের বিচি ধরতে যাচ্ছে, ছাগলের বিচি ধরবে। বন্ধুরা, চারিদিকের পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। বন্ধু তাড়াতাড়ি চলো, আমাদের দুই বন্ধু কলা বাগানের ভেতরে ঢুকেছে এই সকালবেলাতে। চা বিস্কুট খেয়েছে বাড়ি থেকে, কি করছে চলো আগে দেখা যাক। বন্ধুরা, কলা বাগানের ভেতরে তো এদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে। দেখো কলা বাগানটা দেখা যাচ্ছে, ওই দেখো ভেতরে ওরা কি করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। সেই কারণের জন্য ওরা কলা বাগানে এসছে। কি অবস্থা মাইরি, সিগারেট খেতেও কলা বাগানে আসে। চারিদিকের ভিউটা দেখো, জাস্ট ওয়াও। কোনো বলার ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর লাগে গ্রাম বাংলার পরিবেশ। এখানে একটা ছোট নৌকাও রয়েছে এই ভেরির মধ্যে, মাছ চাষ বা মাছ ধরার ক্ষেত্রে তখন এই নৌকাতে করেই এরা মাছ ফাছ ধরে। এখন জলটা শুকিয়ে গেছে, কিছুক্ষণ বাদে আবার জল ছাড়লে জলটা চলে আসবে ভেতরে এই ভেরির মধ্যে। চারিদিকে কলা বাগান, সর্ষের বাগান, ওইদিকে পেঁয়াজ কলি চাষ, পেঁয়াজ চাষ, আলু ঠালু সমস্ত কিছু রয়েছে, যা আমাদের সিটি এলাকাতে একদমই দেখা যায় না। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য, আর চোখের ক্ষেত্রে এটা খুব ভালো। চারিদিকে সবুজ আর সবুজ, যা কিনা একদম মানে ন্যাচারাল পরিবেশ, যেটাকে আমরা বলতে পারি। ছোট একটা টালির টিনের ঘরও এখানে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। চলো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি, আবার পিকনিক স্পটে যাওয়া যায়। একটু সাইডে এসেছিলাম তোমাদেরকে এই জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো বলে গ্রামের ভেতরে। তো এখন যাই, আবার পিকনিক স্পটে যাই, ওইখানে গিয়ে ভিজিট করি, দেখি ওরা কী করছে, রান্নাবান্না কত দূর কি এগিয়েছে। ওইখানে গিয়ে দেখা হচ্ছে, চলো।
গাইস তোমরা কেউ যখন গ্রুপে আসবে, বলো পেঁয়াজ বলো আলু বলো, যেগুলো সমস্ত কিছু চাষ করছে সেগুলো তোমরা কখনো নষ্ট করো না, কেননা চাষিরা অনেক কষ্ট করে এইগুলো ফলায় আর তারপরে কিন্তু আমাদের কাছে যায় আর আমরা সেগুলো খেতে পারি। আমাদের গ্রুপ অনেকটা এগিয়ে গেছে। দেখো এগুলো ধান চাষ হয়েছিল, দেখে বোঝাই যাচ্ছে ধান কেটে নিয়ে চলে গেছে, এখন তার চুষগুলো শুধু পড়ে রয়েছে মাঠের মধ্যে। কিন্তু খুব সাবধান, এখানে কিন্তু খুব সাপের ভয় আছে, সাপ কোপেরও কিন্তু এখানে খুব রাজত্ব আছে বলতে গেলে। তোমরা অন্ধকারে কখনো এখানে আসবে না, দিনের বেলা এসো। দেখো বন্ধুরা জেলেরা কত কষ্ট করে মাছ ধরছে, এই ছোট্ট ছোট্ট দিঘি টাইপের যে করে এর ভেতরে মাছ চাষ করে, তারপরে কিন্তু এরা যখন মাছগুলো বড় হয়ে যায় তখন কিন্তু এরা মাছগুলোকে তুলে নিয়ে তারপর বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। এখানে মোটামুটি পাশে, তারপর হচ্ছে রুই কাতলা এগুলোই বেশিরভাগ চাষ হয়। সামনে একটা বক মামাকেও দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে তার পেটের জন্য, কখন সে একটা মাছ পাবে আর তার পেটটা ভরবে। বন্ধুরা তখন আমি মাছ ধরাটা অনেকটা দূর থেকে দেখিয়েছিলাম, এখন সামনে চলে এসেছি, সামনে থেকে তোমাদেরকে দেখাবো এরা কীভাবে মাছ ধরছে। দেখো কি পরিমাণে জ্যান্ত মাছ এখানে লাফালাফি করছে। এখানে রুই কাতলা মৃগেল ফিগেল এই ধরনেরই কিছু মাছ আছে, সমস্তটাই দেখা যাচ্ছে। এবার জেলেদেরকেও দেখাবো জেলেরা কীভাবে মাছ বাঁচছে, বেছে 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 রাখছে, বড়গুলো রাখবে আর ছোটোগুলো ছেড়ে দেবে ওরা আবার যতক্ষণ না ওরা বড় হবে। চিংড়িগুলোর জন্য গলদা চিংড়িও রয়েছে এর মধ্যে। দেখো কত পরিমাণে মাছ এখানে, শুধু দেখতে হবে তোমরা। এখানে বাটা পাশেও রয়েছে, এক একজন এক একটা ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। গলদা চিংড়ি এক জায়গায়, বাটা এক জায়গায়, পাশে এক জায়গায়, সমস্ত কিছু আলাদা আলাদা করে রাখছে। সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, কিন্তু আমার কপালে থালা জোটেনি, জুটেছে একটা গামলা। গামলাতে আমি খাবো। এই গামলাটা মাথায় দেবো না খাবো তোমরাই বলো গাইস। খালা শেষ হয়ে গেছে, গামলা পড়েছে। পাতে কি কি পড়ে সেটা দেখাবো। এমা পাতের মধ্যে দুটো গ্লাস দিয়ে গেল তো আমার, ভাত দেয়নি গ্লাস দিয়ে গেল। এই দেখো এটা তো সব থেকে লেটেস্ট, দুজন মিলে খাবে নাকি এতে? হ্যাঁ দাঁড়াও ঝাঁকিয়ে দিই, চলো দাও দাও। প্লেটে আপাতত পড়েছে ভাত। এবার পড়লো ডাল। ডালের মাথা কই? এই হচ্ছে এদের থালা, এদের দুজনের থালা এটা। দত্তদা লেবু পরিবেশন করছে। ভাত দাও ভাত দাও। আমি শুধু একা অভাগা নয় যে গামলা পেয়েছি, এই পাশে গৌতম দাও একখানা অভাগা যে কিনা পেয়েছে একটা গামলা। আরে কি পেয়েছে? ওই ট্রে, ট্রে যেখানে পকোড়া পরিবেশন করা হয় সেই ট্রে নিয়ে দুই ভাই মিলে খাওয়া দাওয়া করছে। তোমার একটু বক্তৃতা দিয়ে দাও, খেয়ে কেমন লাগছে? খাওয়ার পরে এখন তুমি ভালো না, তার সাথে হচ্ছে কাকের সমাগম। কতগুলো কাক তোমরা গাইস একবার গুনে আমায় জানিও কতগুলো কাক রয়েছে। আমার একটু ডাল লাগতো, কিন্তু একে দেখো এত বড় একটা গামলা নিয়েছে ডাল দেবে বলে। ধন্যবাদ দাদা। দাদা ডাল লাগবে, কারো ডাল ও গামলা নিয়ে এসছে। ডাল দেবে, ডাল যদি লাগে অন্য কিছু ব দিয়ে। আমরা তিনজন অভাগা ছিলাম, এক গৌতম দা, এক আমি, এক পাশের জন, এই এক অভাগা। তিনজনেই গামলা নিয়েছিলাম, আরো দুই অভাগা যুক্ত হলো, এক হচ্ছে বাপিদার, হচ্ছে দত্তদা। গামলাটা একটু দেখিয়ে দাও দুজনে, পাতে কি কি পড়েছে। কাত করে কাত করে। এদের তো পাতে মাংসও নেই, মাছও নেই, কিছুই নেই। ওই তো মাংস নিয়ে এসছে পলাশ দা, মাংস দাও।
আমাদের পিকনিক করা প্রায় শেষ, এখন যে যার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে। তার আগে একটু ঝিকঝিক ঝিকঝিক করে নেচে নিচ্ছে, কিন্তু গান নেই, কোনো মিউজিক নেই, সবাই এমনিই নাচছে। চলো তারপর গিয়ে আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। টাটা এভরিওয়ান, বাই বাই। यार কে যাচ্ছে ভাই? এটাতে আছে। চারিদিকের ভিউটা দেখো গাইজ। পিকনিক স্পট থেকে আমরা বেরিয়ে পড়েছি, বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি। এবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। গাইজ অ্যাট লাস্ট বাড়িতে পৌঁছালাম। এখন বাজে রাত্রির 9টা, সকাল 6টায় বেরিয়ে রাত্রির 9টা অবধি যাবতীয় যা যা করেছি সমস্তটাই তোমাদের সকলের সাথে শেয়ার করেছি। তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।